দ্বিতীয় হিজরিতে হিজরি সনের দ্বিতীয় হিজরিতে 17 রমাদানে বদর যুদ্ধ হয়েছিল। মুসলমানদের প্রথম যুদ্ধ ছিল সেই যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয় দান করেছিলেন। সর্বপ্রথম যুদ্ধ ছিল সেটা বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা কত ছিল? আপনারা কি বলতে পারবেন মুসলমানদের সংখ্যা কত ছিল? মাত্র 313 জন মুসলমানদের সংখ্যা ছিল। কতজন ছিল? এটা আমাদের মুসলমান হিসেবে জানা দরকার আছে কিনা? মুসলমান হিসেবে জানা দরকার। কথা বলবেন মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন। মাত্র 313 জন মুসলমানদের সংখ্যা ছিল। আর তাদের মুসলমানদের ছিল মাত্র 2টি ঘোড়া। কয়টি ঘোড়া? 2টি ঘোড়া ছিল। আর 70টি ঘোড়া ছিল, 8টি তলোয়ার ছিল। যুদ্ধ করার জন্য এই তলোয়ারগুলো ছিল এবং 70টি ঘোড়া ছিল। আর 8টি তলোয়ার মধ্যে এর মধ্যে কয়েকটা তলোয়ার ভাঙা ছিল। তলোয়ার। এরপরে হচ্ছে কাফিরদের পক্ষ থেকে কতজন মানুষ ছিল, সংখ্যা ছিল। বিভিন্ন ঘটনার মধ্যে পাওয়া যায় 1000 এবং 1000-এর চাইতেও বেশি। এবং তাদের পুরা সংখ্যা ছিল 300টি। আর মুসলমানদের পুরা সংখ্যা কয়টি? মাত্র 2টি। আর কাফিরের পুরা সংখ্যা ছিল 300টি পুরা ছিল। আর মুসলমানদের পুরা সংখ্যা উটের সংখ্যা হচ্ছে 70টি। আর কাফিরের উটের সংখ্যা ছিল 700টি। দেখেন কত বেশ কম হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন এই সংবাদ আসলো যে বদরের ময়দানের মধ্যে যুদ্ধ করা হবে কাফিরদের সাথে, সেই কাফিরদের মধ্যে সবথেকে বড় কাফির ছিল আবুজাহেলের নাম শুনছিলেন না। কোন একটা সূত্র নিয়ে সেই যুদ্ধ শুরু হয়েছিল এবং কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিল যে আগামীকাল 17 রমাদান কি হবে? যুদ্ধ শুরু হবে। আর সেই স্থানের নাম ছিল বদর নাম স্থান। এই জন্য রাখা হচ্ছে সেই স্থানের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই জন্য রাখা হচ্ছে বদরের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো যে যুদ্ধ করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে যুদ্ধের মধ্যে কে কে শামিল হয়ে আসবে?
সাহাবায়ে কেরাম বলেন যুদ্ধের মধ্যে একটা আওয়াজ ছিল আপনাদের হাইসু নাফদিন হাইসু এরকম একটা আওয়াজ আসছিল হাইসু অগ্রসর হও হাইসু অগ্রসর হও এরকম একটা আওয়াজ আসছিল সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরকম একটা আওয়াজ আসছে আমাদের মনে হইতেছে আমরা যখন কোন কাফিরকে কতল করতে যাব যখন তারা করতে হবে তখন লাগাইল তখন দেখা যায় তার শরীর থেকে তার মাথা আলাদা হয়ে গেছে আমি আঘাত করে নাই তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি হাইসু হাইসু হচ্ছে জিবরিল আলাইহিস সালাম হাইসু হচ্ছে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে সাহায্য করার জন্য আর আপনি হাইসু বলা হয়েছে অনেক জিবরিল বলেন হাইসু সামনের দিকে অগ্রসর হও আর যখন তোমরা দেখবা সামনের মধ্যে কাফেরকে তোমরা কতল করবা মাথা আলাদা হয়ে গেছে আঘাত করাকে তোমরা মনে রাখো ওই আঘাতটা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করেছেন বলে সুবহানাল্লাহ এই বদরের যুদ্ধে অনেক লম্বা আলোচনা হয়েছে পুরো আলোচনা করতে হলে সময়ের অনেক অভাব হয়েছে কারণ সময় একটা কম তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধের মধ্যে নিজে উপস্থিত ছিলেন জিবরাইলের কথা শুনলেন জিবরাইল সহ জিবরাইল আমি ওরা সহ সেই জায়গার মধ্যে নিয়ে উপস্থিত হলেন ফেরেশতারা তাদেরকে সাহায্য করলেন ওই জায়গার মধ্যে বদরের যুদ্ধের মধ্যে সেই জায়গার মধ্যে আবু জাহেল উপস্থিত ছিল আবু জাহেল উপস্থিত ছিল সেই জায়গার মধ্যে এই আবু জাহেলের পতন হয়েছিল কিনা আবু জাহেলের পতন হয়েছিল সেই জায়গার মধ্যে ওই বদরের যুদ্ধের মধ্যে আবু জাহেল নিহত হয়েছিল বদরের যুদ্ধের মধ্যে আবু জাহেল নিহত হয়েছিল সেই জায়গার মধ্যে সে স্মরণ করে সে সেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করে সে জায়গার মধ্যে সে শহীদ হয়েছে না জাহান্নামের দিকে হয়েছে জান্নাতের দিকে হয়েছে সেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন মাত্র 17 জন কতজন শহীদ হয়েছিলেন 317 জনের মধ্যে 17 জন শহীদ হয়েছিলেন ভর্তি কেউই হন নাই আর কাফিরদের মধ্য থেকে 70 জনকে কতল করা হয়েছে 70 জনকে আটক করা হয়েছে 70 জনকে আটক করা হয়েছে তো আবু জাহেলকে যখন কতল করা হবে দেখেন আবু জাহেলকে কিভাবে কতল করা হবে আমি এই ঘটনাটা বলে আর শেষ করে দিব তো আবু জাহেলকে কে কতল করেছিল দুইজন শিশু আবু জাহেলকে কতল করেছিল কয়জন শিশু মাত্র দুইজন শিশু ভালো শিশু কোন শক্তিশালী কোনো মানুষ আবু জাহেলকে কতল করে নাই সেই দুই শিশুর নাম ছিল মাআজ ইবনে আমর জামু আর দ্বিতীয় শিশুর নাম ছিল মুওয়াজ ইবনে জামু ইবনে আফরা ওই দুইজন বালক তাদের যখন কানে বলতে গেল যে আবু জাহেল সবথেকে বেশি কষ্ট পেয়েছে আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি কষ্ট পেয়েছে আবু জাহেল আমরা মুসলমান হিসাবে ঘৃণা করি না আমরা পছন্দ করি ঘৃণা করি যেহেতু আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে তাহলে তাকে আমরা কখনো মুসলমান হিসাবে ভালোবাসতে পারি না তখন ওই যে ভালো তখন শুনতে পারলো যে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে আপনি অকান্ত ভাষায় গালিগালাজ করেছে অকান্ত ভাষায় তাকে গালিগালাজ করেছে এবং তার বিরুদ্ধে সে যুদ্ধ করতেছে তখন তাদের দুজনেরই মনের মধ্যে আসলো আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আবু জাহেলকে কতল না করবো ততক্ষণ পর্যন্ত করানো দিতে যাবো না ওই দুইজন বালক হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর ওই দুইজন বলতেছে আমরা আবু জাহেলকে বুঝতেছি আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে কিসের জন্য তোমরা তাকে বুঝতেছো ওই দুইজন বলতেছে আমরা এই জন্য বুঝতেছি আমরা বলতে পেরেছি আবু জাহেল সবথেকে বেশি কষ্ট দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আপনি আমাদেরকে দেখিয়ে দেন আমাদের কোথায় আছে, কোন জায়গায় উপস্থিত আছে, অবস্থিত আছে, কোন জায়গার মধ্যে বসে আছে আমাদেরকে দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিয়ে দেখিয়ে দিলেন ওই যে কালো ঘোড়ার উপরে হচ্ছে আমাদের বসে আছে, কালো ঘোড়ার উপরে বসে আছে আমাদের ইশারা দিয়ে দেখিয়ে দিলেন। দুই বাবা যখন দেখতে পারলো সাথে সাথে পালক যদি থাকে ওদের কত মানুষ সময় রাখবে কিনা যে ছোট মানুষ আর কি করবে। ওই যে মানুষ সামনের দিকে অগ্রসর দিয়ে দৌড়ানি দিয়ে আমাদের পাশে গেছে, পাশে যাওয়ার পরে তরোয়াল দিয়ে আঘাত করেছে। আমাদের পুরা এক পা কেটেছে, পুরা পড়ে গেছে মাটির মধ্যে, আমাদের পড়ে গেছে। আল্লাহু আকবার। তাদের ইমানের দশটা প্রথম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ভালো যখন ওই জায়গার মধ্যে যুদ্ধের মধ্যে হইল, ওই জায়গার মধ্যে যুদ্ধ করতে করতে যখন দেখি তীরের আঘাত, তরবারির আঘাত করতে আছে, তরবারির আঘাত করতে আছে, তীরের আঘাত করতে আছে। এর মধ্যে থেকে একজন ভালো ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে, বিভিন্ন প্রকারের মধ্যে জায়গা ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। এবং ওই জায়গার মধ্যে যখন আবু জাহেলের কাছে যাওয়ার পরে ওই দুই লোক সাথে আবু জাহেলের কথা থাকবে আল্লাহু আকবার। তখন যুদ্ধের ময়দানে দুই জনের কাছে একজন শহীদ হয়ে গেছে, একজন শহীদ হয়ে গেছে। এইদিকে আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরামা, আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরামা। যখন ইকরামা দেখতে পান তার মাকে কতল করে গেছে দুই জন শিশু, একজন শিশু ভালো শহীদ হয়ে গেছে ওই জায়গার মধ্যে। আর রাসূলুল্লাহ যুদ্ধ করতে আছেন, করতে আছেন। ইকরামা এটা সহ্য করতে না পেরে ওই মাকে বাম হাতের দিকে তরবারি দিয়ে আঘাত করল, বাম হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল, কিছুটা ঠান্ডা লাগিয়েছে, কিছুটা ঠান্ডা লেগে আছে, হালকা চামড়া লেগে আছে। দেখেন কতটা কষ্টদায়ক সময়। ওই চামড়া হাতের মধ্যে নিয়ে লড়তেছে আর অন্য হাত দিয়ে ডান হাত দ্বারা ওই ভালো যুদ্ধ করতেছে বদরের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওই বালক এইভাবে যুদ্ধ করতেছে আর ওই বালক যখন তার হাতের মধ্যে জ্বলন্ত অবস্থা থেকে বিদ্যাপ দিতেছে, দেখেন কত ইমানের অবস্থা। ওই বালকটা পায়ের নিচে হাত রেখে প্রাণ দিয়ে বাম হাতটা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। বাম হাতটা ছেড়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বালক কষ্ট হইতেছে, বালকের কষ্ট হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে এলেন, দেওয়াল ধরে নাম তুমারক ওই হাতের মধ্যে লাগিয়ে তার শরীরের মধ্যে লাগিয়ে দিলেন। আল্লাহর কুদরতে হাতটা ধরে গেল, বলেন সুবহানাল্লাহ। তখন ওই বালকের কত কষ্টের সময় বদলের যুদ্ধের ময়দান থেকে আলাদা হয়। তখন ওই বালক ওই জায়গার মধ্যে যুদ্ধ করতে করতে কাফেররা চতুর্দিকে যখন মারলো, ওই জায়গার মধ্যে ওই বালক শহীদ হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। তখন এই যে বদরের ময়দানে যারা শহীদ হয়েছিলেন 17 জন মুসলমান, এরপরে কাফিরদের মধ্য থেকে 17 জন বন্দী করা হয়েছিল কাফিরদেরকে। ওই জায়গার মধ্যে বন্দীদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুক্তিটা সৃষ্টি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন তাদেরকে কি করা যায়। তখন কিছু সংখ্যক সাহাবারা বলতেছেন একে অন্যকে তাদের এক আত্মীয় অন্য আত্মীয়কে তারা কতল করুন, তাদের অপরাধের কারণে এটাই তাদের শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তাদেরকে কতল করা যাবে না। অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছেন যে তাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেন, মুক্তিপণ দিয়ে ছেড়ে দেন। এর মধ্যে একজন ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন বড় সাহাবী না, ওই সময় ছিলেন আবু জাহেলের সঙ্গে ছিলেন সেই সময়, তখন কিন্তু মুসলমান হন নাই। ওই 70 জনের মধ্যে একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তখন ওই 70 জনের মধ্যে থেকে লাস্ট ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সবাই মুক্তিপণ নিয়ে চলে গেছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলা হলো যে আপনি কি করে
সবসময় আছে কিনা নাই, ওহি সবসময় নাজল হতো কিনা না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাড়িতে যে স্বর্ণের তলে একটা তোমার স্ত্রীর কাছে দিয়ে আসো, সেটাও কি নাই? বলে সুবহানাল্লাহ। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে পড়ে গেছে, আমার স্ত্রী আর আমি ছাড়া কেউ জানে না এই স্বর্ণের বিষয়ে। উনি তো এমন কোন লোক নয় যে আমার ঘরে কি আছে স্বর্ণের জন্য রেখে আসছি, একমাত্র আমার স্ত্রী আর আমি ছাড়া কেউ জানে না। এই খবর উনি জানলেন কিভাবে? আসলে উনি সাধারণ কোনো মানুষ নয়। তখন চিন্তা করতে পড়ে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাখির মধ্যে হাত মেলে বসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালিমা পড়ে পড়াইয়া আমাকে ইসলামের সায়াতে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। তখন ওই বদরের যুদ্ধের মধ্যে দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 313 জন মুসলমান দ্বারাই এই মুসলমানদের জয় এনেছিলেন। কত যুদ্ধ ছিল সেইটা মুসলমানদের, কত যুদ্ধ, যদি সেই যুদ্ধ যদি মুসলমানরা জয়ী হতে পারত না